হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে দেখো বেরোচ্ছি ঘুরতে। তো সকালবেলা উঠে একদম রেডি হয়ে গেছি। তো আমরা একটা জায়গায় যাচ্ছি ঘুরতে। তো তোমরা সঙ্গে থাকো, তো দেখতে পাবে কোথায় যাচ্ছি। তো আমাদের গাড়ি চলে এসেছিলো, এসে আমাদের জন্য ওয়েট করছিল। আমাদেরই বরঞ্চ লেট হয়ে গেছিলো। দিয়ে যাই হোক করে আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। তো আমরা টোটাল যাচ্ছি 5 জন। ও সরি, ভুল হয়ে গেছে, আমরা 6 জন। আমার মেয়েকে তো ধরেই নি, আর ওর বাবার সঙ্গে সামনে বসেছে, আর আমি দেখো এখানে পেছনে বসেছি একদম সবার লাস্টে। আর বাইরে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল। তো এখন দেখো অনেকটাই বাড়ি থেকে অনেকটাই দূর এগিয়ে গেছি। তো বাইরের ওয়েদারটা একদম দারুণ ছিল। বাইরে বেশ একটু কুয়াশা কুয়াশাও ছিল। আর যেহেতু সকালবেলার ভিউটা একদম দারুণ লাগছিল, চারিদিকে সবুজ পাহাড়ে ঘেরা। ও আরেকটা কথা, তো আমি এখন আছি আসামের গুয়াহাটিতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি তো সেটা তো গেলে দেখতেই পাবে, তো তখনই বলবো। চলো, আর এটা হচ্ছে রাস্তার ভিউ, এত দারুণ কি বলবো। তো চলো আর সঙ্গে থাকো। রাস্তাতে আস্তে আস্তে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, কারণ যেহেতু আমরা সকালে বেরিয়েছিলাম, তো বাড়ি থেকে চা খেয়ে যে বেরোয়নি, কিছুই খেয়ে বেরোয়নি। তো ভাবলাম মানে একটু দাঁড়িয়ে একটু চা বিস্কুট খেয়ে তারপরে যাওয়া যাক। আর মেয়েটাও যেহেতু সঙ্গে ছিল, ও সকালে কিছুই খায়নি। তো তার জন্য আমরা এখানে সবাই একটু দাঁড়িয়ে চাটা খেয়ে তারপর হচ্ছে আমরা এখানে দেখো আমরা সবাই চা খাচ্ছি। তো বেশ ভালোই লাগছিল। আর এদিকে যতটা আসছি না তত বেশ একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিল, কারণ পাহাড়ের দিকে এমনিই ঠান্ডা। কি দারুণ লাগছে ভিউটা। আর এখানে দেখো মানে চেকপোস্টের জায়গাটা, এখানে সব গাড়ি চেকিং হয়ে তারপর মানে বেরোচ্ছে পুরো হাইওয়ে থেকে, যেহেতু যাচ্ছে গাড়িগুলো। আমরা পৌঁছে গেছি, আর এখানে দাঁড়িয়েছি এখান থেকে টিকিট কাটার জন্য। ভেতরে 3টে পয়েন্ট আছে ঘোরার, তো তার জন্য এখান থেকে টিকিটটা কেটে তারপরে ভেতরে যেতে হবে। আর আমরা নিচ থেকে মানে অনেকটা উঁচুতে চলে এসেছি। চারিদিকে দেখো শুধু লম্বা লম্বা গাছ। আগে এসেছিলে? হাতি, ঘোড়া, বাঘ সব আছে। আবার খুলছিস কেন? না, এই কোন দিকে নিয়ে যাচ্ছ? আমি 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 লিপ বাম লাগা বাবা, লিপ বামই বেস্ট। লাগা না, পরে লাগাবি। আরে দরজা আটকাবে তো নাকি? ওরা সব চলে গেল। লিপস্টিক সব ধুয়ে যাবে। চল চল চল, দরজা আটকা। ভবিষ্যতে সব ধুয়ে যাবে। আমার লিপস্টিক, আরে এইসব মেয়েদের জিনিস একে ছুঁড়ে ফেলে দে, তো কোনো জিনিস বইবে না, কিছু করবে না। আর দরকারের বেলা আমার আছে তো, আমার 10 কিলো, তাই না? আমার আছে তো। চলে আসো, আসো আসো, পরে আসবে। কি হলো? পায়ে লেগেছে না এটা। ও বমি করুক যাই করুক, ওর এনার্জি ফুল থাকে। বাবা, তোমার এইটা তো ভয় করছে। এখানেই 10টা বেজে গেছে মা। কিছু খেয়ে যেতে পারলে তো হতো। এই সাথী, চলো এখান থেকে গিয়ে করে আসি। বলছি কিছু, অনেকটা এটা 3 ধাপের, এটা বলছি কিছু খেয়ে গেলে ভালো হতো। বন্ধ করে দিয়ে এখানে দোকানগুলো ঘুরে হয়ে দিয়েছে। ওই টগরিটা একটু নিয়ে না, টগরিটা।
আমরা এসেছি আজকে শিলংয়ে ঘুরতে। আর এই যে যাদেরকে দেখছো সামনে, এরা এখানকার পাহাড়ি ড্রেস পরে ফটো তুলছিল, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আর আমরা অবশ্য এখানকার ড্রেস পরে ফটো তুলিনি। আর আমরা এখন যে জায়গাটাতে এসেছি সেটা হচ্ছে এলিফ্যান্ট ফলস। আর আমরা এখন নিচে যাচ্ছি, নিচেতে ওয়াটারফল আছে। তো এটা হচ্ছে ফার্স্ট যে স্টেজ ওয়াটারফল। এখানে নিচে আরও দুটো ধাপ আছে ওয়াটারফলের। তো এটা ফার্স্ট যে স্টেজের যে ওয়াটারফলটা, সেটা আমরা এখানটায় দেখতে এসেছি। দেখো ভিউটা কি দারুণ লাগছে। আর এত আওয়াজ হচ্ছে চারিদিকটা, যেহেতু জল পড়ছে চারিদিকে, মানে খুব আওয়াজ হচ্ছে। আর পুরো গাছে ভর্তি। এখানে তো সন্ধেবেলার পরে আসলে মনে হয় গা ছমছম করবে, এরকম একটা ব্যাপার। আর অবশ্য লাইট থাকবে, কিন্তু এতটা জঙ্গল কি বলবো, প্রচুর প্রচুর গাছ চারিদিকে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এত সুন্দর লাগছে জলটা, উফ, ভিউটা দারুণ লাগছে, কোনো কথা হবে না, একদম ওয়াও। এই যে আরেকটাতে যাচ্ছি, দেখেছো চারিদিকটা কতটা। আর এটা আমরা গেছিলাম বৃষ্টির টাইমটা, তো একটু চারিদিকটা একটু পিছলা মতো ছিল, বৃষ্টিও হয়েছিল। ওই যে দেখো এই যে যে পাথরগুলো দেখছো, এই পাথরগুলো কেমন একটু ভিজে ভিজে আর শ্যাওলা পড়া, মানে পা একটু বেসামাল হলেই মানে পিছলে যাব। আর একেতে আমার শরীরটা খারাপও ছিল, আমার ঠান্ডা লেগেছিল, তার মধ্যে দিয়ে হুট করে এরকম ঘুরতে আসার প্ল্যান হয়ে গেল। আর কোনো কিছু না হুটহাট করে হয়, আগে থেকে যদি ভেবে রাখি যে না কোথাও ঘুরতে যাব, তো দেখবে সেটা কোনো সময় সেটা সাকসেস হয় না। যখন দেখবে মানে কোনো একটা কিছুর ভেতর থেকে কোনো সমস্যার মধ্যে বা কিছুর মধ্যে থেকে যাচ্ছ, তখনই দেখবে এই জিনিসগুলো হুটহাট করে হয়ে যায়। আর আগে থেকে বেশি প্ল্যান করলে কিন্তু সেগুলো হয় না। তো দেখো কি দারুণ লাগছে, মনে হচ্ছিল যেন একটু স্নান করি, এত ভালো লাগছিল। তো আমরা এখন আস্তে আস্তে সবাই মিলে নিচের দিকে যাচ্ছি। আর এখানে সিঁড়িগুলো এতটাই মানে ভয়ানক লাগছিল কি বলবো, মানে অনেকটা মানে নিচুর দিকে ছিল, মানে নামতে একটু বেশি কষ্ট হচ্ছিল না, মানে ভয় লাগছিল। আর ওঠার সময় কষ্ট হচ্ছিল, নামার সময় কষ্ট হয়নি, কিন্তু নামার সময় সাবধানে নামতে হয়েছে, যেহেতু সিঁড়িগুলো খুব পিছলা ছিল। আর আমরা ওই জায়গাটা থেকে এসেছি, একদম ওপর থেকে। আর এটা হচ্ছে একদম লাস্ট পয়েন্ট যেটা, তো এতটা সুন্দর লাগছে এটাই, মানে পুরোটার লাস্ট স্টেজ হচ্ছে এটা। আর এটার থেকে উপরটাও দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এখানে সবাই মিলে আমরা অনেক ফটো তুলেছি। আর এই যে যে জলটাতে তো মাম নেমে একদম মানে খেলতে শুরু করে দিয়েছে, পুরো জুতো মতো ভিজিয়ে নিয়েছে এই পাথরের মধ্যে নেমে। এখানে এটা তো বৃষ্টির সময়, কিন্তু এখানে অন্য সময় আরও জল হয়। যে আমরা যখন গেছি ওই টাইমে অত একটা বৃষ্টি হয়নি, কিন্তু এখানে বলে প্রচুর প্রচুর জল হয়। মানে এই যে আমরা যে জায়গাটা এখন আছি, এগুলো পুরো জলের নিচে চলে যায়। তো যাই হোক, আমরা এসেছি, তাও জলটা একটু কম ছিল, ভালো করে আমরা ফটো তুলতে পেরেছি। আর সবথেকে বড় কথা, ওয়েদারটা সেদিন খুবই ভালো ছিল, ঠিক আছে। আর আগেতে তো বেশ মানে খুব জোরে বৃষ্টি না, গুড়ি গুড়ি বৃষ্টি বেশ মানে হচ্ছিল, রেগুলারই হচ্ছিল। আর আমরা যেদিন এসেছি সেদিন একদম বৃষ্টিটা ছিলই না, খুব ভালো ওয়েদার ছিল, রোদও ছিল না, মানে খুবই খুবই সুন্দর ওয়েদার। আর এদিকে তো ঠান্ডা, আর একটু মেঘ দেখবে পাহাড়ের দিকে, সেই এমনি দেখবে চুপ করে বৃষ্টি নেমে গেছে, এরকম একটা ব্যাপার। তো মেয়েটা অনেকক্ষণ ধরে এখানে খেলছে, তো বলছি চল উপরে যাই, আরও জায়গা ঘুরতে হবে। ও তো জল পেয়ে একদম নারাজ যাওয়ার জন্য, যে এখন যাব না, আমি আরেকটু থাকি, দিয়ে তারপরে যাব। দিয়ে যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে আরেকটা ভিউ পয়েন্টে চলে এসেছি। এখানটা তো অসাম লাগছে, মানে পাহাড়ের এলাকায় যেখানে যাব সেখানের ভিউগুলো একদম অসাম। আর মেঘগুলো তো মনে হয় যেন হাতের কাছে, মানে হাত বাড়ালে ধরতে পারবো, এরকম একটা ব্যাপার, মানে এত ভালো লাগছিল। আর ওয়েদার তো একদম ফ্যান্টাস্টিক, মানে কিছু বলারই নেই। তো চলো আর দেখতে থাকো ভিউটা।
করো। আর এখানে দেখো এখানকার লোকাল সবজি বিক্রি হচ্ছে। তো এটা যেহেতু এখানে ঠান্ডার ওয়েদার, তো এখানে এগুলো এখন চাষ হয়। তো বাঁধাকপি, তারপর ফুলকপি, আলু এগুলো চাষ হচ্ছিল এখানে। মানে হচ্ছিল কি, আমরা মানে আসার সময় গাড়িতে মাঠে দেখেছিলাম যে মাঠে এগুলো লাগানো আছে আর এখানে এগুলো বিক্রি করছে। এই কালো কালো কি ফল বেশ বলছিল, নামটা এখন আমার মনে নেই, ভুলে গেছি। আর আমরা ওখান থেকে আসার সময় প্রায় 6 কিলো আলুও এনেছিলাম বাড়ির জন্য। তো আমরা এখন আছি পুলিশ বাজারে, আর এখানটায় এসে আমরা একটু খাওয়া দাওয়া করব। আর এখানটায় তেমন কিছু ঘোরা নেই, আশেপাশে মানে মার্কেট রয়েছে, শপিং মল রয়েছে, আর এটা হচ্ছে মেইন মার্কেট। তো মানে যারা এখানে ঘুরতে আসে কলকাতা থেকে ডাইরেক্ট, তো এখানে এসে স্টে করার জন্য প্রচুর হোটেল পেয়ে যাবে, চারিদিকে প্রচুর হোটেল। তো আমরা এখন একটু যাব, একটু মলটাতে ঘুরবো ফিরবো, একটু খাওয়া দাওয়া করবো, দিয়ে আবার নেক্সট কোনো পয়েন্টের জন্য, ভিউ পয়েন্টের জন্য আবার বেরিয়ে পড়বো। তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। আর মাম যা করেছে কি বলবো তোমাদেরকে। আর এখন আমি আছি গুয়াহাটিতে, আসামের গুয়াহাটিতে। তো সেখান থেকে শিলং আসতে রাস্তায় গাড়িতে 2 ঘন্টা সময় লাগে। তো আসা যাওয়া নিয়ে টোটাল 4 ঘন্টা। তার মধ্যে মেয়েটা আমার 7 বার বমি করেছে, তো কি বলবো। আর আমরা দেখো যেখানটায় এসেছি, এই জায়গাটা এসে মানে মনটা একদম খারাপ হয়ে গেছে, কারণ আমরা যেদিন বেরিয়েছিলাম সেদিন সানডে ছিল। আর সানডের দিন ও যেখানটায় গেছি সেই মিউজিয়ামটা বন্ধ ছিল। তো আমরা মানে ভেতরে যেতে পারিনি, জাস্ট বাইরে থেকে মানে গাড়িটা জাস্ট ওখানে গেছে, দিয়ে আবার ঘুরিয়ে ব্যাক করে আমরা আবার মানে বাড়ি ফেরার উদ্দেশ্যে আবার রওনা করে দিয়েছি। তো গিয়ে যেহেতু মানে ওটা একটা দারুণ একটা পয়েন্ট ছিল দেখার জন্য, ঠিক আছে। তো যাই হোক, সেটা মিস করে গেলাম, পরে কখনো আসা হবে কিনা জানি না। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ি ফেরার পথে আমরা এখানটা একটু দাঁড়িয়েছি, দিয়ে সবাই মিলে একটু চা খেয়ে নিলাম, কারণ মামটা খুব খিদে লেগে গেছিলো। ও যা খেয়েছে তা তো সবই বমি করে বার করে দিয়েছে। তো ভাবলাম যে, আর এমনি সবারই একটু খিদে পেয়ে গেছিলো হালকা ফুলকা, তো তার জন্য এখানে সবাই দাঁড়িয়ে একটু চা খেয়ে নিচ্ছি। আর বাইরে এতটা অস্বস্তিকর গরম, কি বলবো তোমাদেরকে। শিলংয়ে যখন ছিলাম তখন ওখানটার ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল, আর বাইরে একদম মানে ওয়েদারটা একদম বিচ্ছিরি। আর আসার পথে এখানটা একটু বৃষ্টিও হয়েছিল, আর পাহাড়ের দিকে যেখানেই মেঘ দেখবে সেখানেই দেখবে বৃষ্টি হচ্ছে। তো আসার সময় রাস্তাতে একটু বৃষ্টিও পেলাম। তো ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।